اللهم صل على محمد وعلى آل محمد। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা বুখারী শরীফ কিতাবের উপরে কিছু আলোচনা করেছিলাম। বুখারী শরীফ কখন লেখা হয়েছে, বুখারী শরীফের নাম, বুখারী শরীফের হাদিসের সংখ্যা ইত্যাদি কিছু বিষয় আলোচনা করেছিলাম। বাকি আজকের ক্লাসেও আমরা বুখারী শরীফ নিয়ে আরও কিছু কথা আলোচনা করব। মাকানাতু সহিহিল বুখারী বাইনা কুতুবিল হাদিস, হাদিসের অন্যান্য কিতাবের মাঝে বুখারী শরীফের স্থান কোথায়? মাশহুর কথা, তাকরিবান মুত্তাফাক আলাই, একেবারে মুত্তাফাক আলাই বলা যাবে না, তবে তাকরিবান প্রায় মুত্তাফাক আলাই, সামান্য ইখতিলাফ ছাড়া সমস্ত মুহাদ্দিসিন বলেছেন আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি আস-সহিহ লিল বুখারী, আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে সহি কিতাব হলো বুখারী শরীফ। অর্থাৎ হাদিসের কিতাবের ভিতরে সবচেয়ে সহি কিতাব হলো বুখারী শরীফ। তবে মাগারেবা বা পূর্ব অঞ্চলের কতিপয় মুহাদ্দিস তারা সহি মুসলিমকে বুখারীর উপরে তরজিহ দিয়েছেন। হাফেজ আবু আলী নিশাপুরী তিনি বলেছেন যে বুখারীর ব্যাপারে যেরকম বলা হয় এরকম মা তাহতা আদিমিস সামা, আসমানের নিচে নেই আসাহা কিতাবিন, কোনো অধিক সহি কিতাব মিন মুসলিম, মুসলিম শরীফ ছাড়া। ওনার মতে মুসলিম শরীফ হলো সবচেয়ে সহি কিতাব, আসাহুল কুতুব। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির থেকে একটি কওল আছে, তিনি বলেছেন যে সবচেয়ে সহি কিতাব হলো মুয়াত্তা মালিক। তো এই দুইটি মতের ব্যাপারে কথা হলো যে মুসলিম শরীফ এটা সহি হওয়ার দিক থেকে বুখারী শরীফের চেয়ে বেশি না, এটা আমরা পর্যালোচনা করব সামনে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি যে মুয়াত্তা মালিকের কথা বলেছেন সেটা হলো বুখারী লেখার আগে। বুখারী শরীফ লেখার আগ পর্যন্ত শুধু সহি হাদিসের উপরে কিতাব লেখা হতো না, সেখানে সব ধরনের হাদিস আনা হতো, আকওয়ালে সাহাবা, কাযায়া সাহাবা, আকওয়ালে তাবিঈন, এগুলো সংকলন করা হতো। তো শুধু সহি এর উপরে প্রথম লিখিত কিতাব হলো বুখারী শরীফ। অতএব বুখারী শরীফ লেখার আগে যে কিতাব ছিল তার ভিতরে মুয়াত্তা মালিক সবচেয়ে সহি। কিন্তু যখন শুধু মুজাররাদ সহির উপরে কিতাব লেখা হয়েছে বুখারী শরীফ, তখন বুখারী শরীফই হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। আবার কিছু উলামায়ে কেরাম রয়েছেন তারা সহিহাইন অর্থাৎ বুখারী এবং মুসলিমকে একটাকে আরেকটার উপরে তারজিহ দেওয়ার পক্ষে না। তারা বলেছেন সহিহাইন বুখারী এবং মুসলিম দুইটা সমান। তবে তাহকিক কথা হলো এই, বুখারী এবং মুসলিম কোনটা অধিক সহি এই নিয়ে যতই ঝগড়া করা হোক,
আসল সমাধান হলো এই যে দুইটি কিতাব মূলত দুই দিক থেকে তারজি পাবে। যদি হুসনে তারতিবের দিক থেকে তারজি দেওয়া হয়, সুন্দরভাবে কিতাব সাজানোর দিক থেকে, তাহলে মুসলিম শরীফ ফাওকিয়াত লাভ করবে। কারণ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিসগুলোকে যে সুন্দর চিন্তার উপরে বাব আকারে সাজিয়েছেন এবং একই হাদিসের যদি একাধিক সনদ থাকে সেগুলোকে তিনি উল্লেখ করে দিয়েছেন একই জায়গায়, তো এই সাজানোর দিক থেকে মুসলিম শরীফ বুখারী শরীফের চেয়ে উপরে। আর যদি সেহাতের প্রশ্ন করা হয় তাহলে বুখারী শরীফ মুসলিম শরীফের উপরে। কারণ হলো সেহাতের যাচাই বাছাই এটা কিভাবে করা হয়। সেহাতের যাচাইয়ের ব্যাপারে দেখতে হবে যে সনদের ক্ষেত্রে ইত্তিসালে সনদ এর বিবেচনা করতে হবে। দ্বিতীয়, ইতকানুর রুওয়াত, রাবিদের দৃঢ় হওয়ার ব্যাপারটি বিবেচনা করতে হবে। আদমুস সুজুজে ওয়ান নাকারাত, হাদিস সাজ হওয়া মুনকার হওয়ার ব্যাপারটা বিবেচনা করতে হবে। এবং অন্যান্য ইলাল এবং সুকম, হাদিসের যে সমস্ত ত্রুটি রোগ ব্যাধি আছে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই কয়টা বিষয় যদি আমরা বিবেচনা করি, আমরা দেখতে পাবো যে মুসলিমের উপরে বুখারী তারজি পায়। প্রথমেই আসো ইত্তিসালে সনদ নিয়ে কথা, অর্থাৎ রাবি এবং মারুই আনহু, যিনি বর্ণনা করেছেন এবং যার থেকে বর্ণনা করেছেন, উভয়ের ভিতরে ইত্তিসাল হতে হবে। একজন আরেকজনের থেকে হাদিস শুনেছেন, বর্ণনা করেছেন, মাঝখানে অন্য কোনো রাবি নেই। তো এটা সম্ভব যদি উভয়ের মধ্যে লেকা বা সাক্ষাৎ হয়। এখন যিনি বর্ণনা করেছেন তিনি যার থেকে বর্ণনা করেছেন, তো বর্ণনাকারীর জন্মের আগেই দেখা গেল যার থেকে বর্ণনা করছেন উনি ইন্তেকাল করে গেছেন, তাহলে কি তাদের ভিতরে সাক্ষাৎ হওয়া সম্ভব? সম্ভব না। অতএব রাবি মারুই আনহু উভয়ের জন্ম মৃত্যু তারিখ পর্যালোচনা করে দেখতে হবে যে উভয়ের ভিতরে সাক্ষাৎ হয়েছে কিনা বা হওয়া সম্ভব কিনা। তো এই ক্ষেত্রে ইত্তিসালে সনদের জন্য এই লেকা এটা শর্ত। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এক্ষেত্রে অত্যন্ত কঠিন শর্ত করেছেন। তিনি বলেছেন রাবি এবং মারুই আনহু উভয়ের ভিতরে লেকা সম্ভব হওয়া এটা যথেষ্ট না। একটা হলো ইমকানে লেকা, মানে সাক্ষাৎ সম্ভব হওয়া, আর একটা হলো ইসবাতে লেকা, অর্থাৎ সাক্ষাৎ হয়েছে এটা প্রমাণ করা। যেমন কেউ যদি বলে হাদ্দাসানি ফুলান, আমাকে অমুক হাদিস বর্ণনা করেছেন, আমি তার সামনে উপস্থিত ছিলাম, বা অন্য যে কোনোভাবে জানা গিয়েছে যে তাদের উভয়ের ভিতরে সাক্ষাৎ হয়েছে, তাহলে এটা সুবুতে লেকা। আর এটা পাওয়া যায় নাই, কিন্তু উভয়ের জন্ম তারিখ মৃত্যু তারিখ থেকে যেটা পাওয়া যায় যে সাক্ষাৎ হইলে এটা হওয়া সম্ভব, এটাকে বলে ইমকানে লেকা। তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি সনদের ক্ষেত্রে বলেছেন যে রাবি মারুই আনহুর ভিতরে ইত্তিসালের জন্য ইমকানে লেকাই যথেষ্ট, সাক্ষাৎ হওয়া সম্ভব হইলেই যথেষ্ট। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে সুবুতে লেখা শর্ত, সাক্ষাৎ হওয়া প্রমাণিত হতে হবে। তো এই দিক থেকে আমরা দেখি যে বুখারী শরীফ সেটা মোকাদ্দম হয়েছে। দ্বিতীয়, ইতকানে রেজাল, অর্থাৎ সিলসিলায় সনদের ভিতরে যে রাবিরা আছেন সেই রাবিদের দৃঢ়তা। এক্ষেত্রে আমরা আলোচনা করেছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদদেরকে 5টা তবকায় ভাগ করা হয়েছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
তবকায় সানিয়া, দ্বিতীয় তবকার ওলামায়ে কেরাম থেকে তিনি খুব কম রেওয়ায়েত গ্রহণ করেছেন। প্রথম তবকা থেকে বেশি রেওয়ায়েত গ্রহণ করেছেন বুখারী শরীফে, আর দ্বিতীয় তবকা থেকে তিনি অল্প কিছু হাদিস গ্রহণ করেছেন। আর মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি দ্বিতীয় তবকা থেকে বেশি হাদিস নিয়েছেন, আর এর পরের তবকা থেকেও হাদিস তিনি নিয়েছেন। তাহলে এই ইতকানের রুওয়াতের দিক থেকেও আমরা দেখি যে বুখারী মুকাদ্দাম, কারণ বুখারী তবকায় সানিয়া থেকে বেশি হাদিস নেন নাই, কম নিয়েছেন, তবকায় উলা থেকে বেশি নিয়েছেন, আর ইমাম মুসলিম তবকায় সানি থেকে বেশি নিয়েছেন। এরপরে ইতকানের রুওয়াতের আরেকটা দিক হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যে কিছু উস্তাদ থেকে হাদিস নিয়েছেন, যেই উস্তাদ থেকে ইমাম মুসলিম হাদিস নেন নাই। অর্থাৎ এরকম বলা হয় যে ইনফারাদা বিহিল বুখারী, যে এই হাদিসটা বা এই সনদটা, এই রাবি এর মাধ্যমে ইমাম বুখারী হাদিস নিয়েছেন কিন্তু মুসলিম নেন নাই। আবার এরকম হয়েছে যে ইমাম মুসলিম হাদিস নিয়েছেন, বুখারী নেন নাই। এগুলো ইনফিরাদ। তো শুধু ইমাম বুখারী হাদিস নিয়েছেন যেই সমস্ত রাবির থেকে, এবং ইমাম মুসলিম তাদের থেকে হাদিস নেন নাই, এরকম রাবির সংখ্যা হলো 600। এই 600-র ভিতরে মাত্র 80 জন রাবির ব্যাপারে বলা হয়েছে যে তারা জয়ীফ, আর বাকি অনেক রাবি আছেন যার ব্যাপারে 2 জন বলছি কিতাবেই লেখা আছে ইমাম বুখারী এবং মুসলিম উভয়ের উস্তাদ কারা ছিলেন। তো এরকম বহু উস্তাদ থেকে হাদিস নিয়েছেন যিনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, কিন্তু যেই রাবি শুধুমাত্র ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ না, তাদের সংখ্যা কত বলছি? 600। এর ভিতরে সমালোচিত বা জয়ীফ রাবি 80 জন, আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ কিন্তু ইমাম বুখারীর উস্তাদ না, যাদের থেকে মুসলিম শরীফে হাদিস নেওয়া হয়েছে, তাদের সংখ্যাও 600। এদের ভিতরে 160 জন রাবি হলেন জয়ীফ। বুঝে আসছে কথা? তাহলে ইতকানের রুওয়াতের দিক থেকেও এখানে বুখারী শরীফ আগানো। তৃতীয়, ইমাম বুখারী শরীফের যেই সমস্ত রাবির ব্যাপারে জোফ বলা হয়েছে যে তারা জয়ীফ, এই জয়ীফ রাবি যারা, তারা সরাসরি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। কথা বুঝে আসছে? তো উস্তাদের ব্যাপারে ছাত্র তো ভালো জানবেন, কেউ তার সম্পর্কে হয়তো জয়ীফ বলেছে, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ সম্পর্কে ভালো জানেন বিধায় তিনি তার থেকে হাদিস নিয়েছেন। অর্থাৎ ইন্দাল বুখারী তিনি জয়ীফ না, যদিও কেউ কেউ তাকে জয়ীফ বলেছেন। আর ইমাম মুসলিমের যে সমস্ত, মুসলিম শরীফের যে সমস্ত রাবির ব্যাপারে জৌফের কথা বলা হয়েছে, তারা ইমাম মুসলিমের উস্তাদ না, বরং বিল ওয়াসিতা উস্তাদ, অর্থাৎ উস্তাদের উস্তাদ। অতএব তার সম্পর্কে ইমাম মুসলিম সরাসরি ওইভাবে জানেন না। এই দিক থেকেও বুখারী শরীফ তারজি পাবে। বুখারী শরীফের জয়ীফ রাবি এরা বুখারীর উস্তাদ, কিন্তু মুসলিম শরীফের জয়ীফ রাবিরা ইমাম মুসলিমের উস্তাদ না, বরং উস্তাদের উস্তাদ। এরপরে মাজরুহ, যে সমস্ত রাবিরদের ব্যাপারে সমালোচনা করা হয়েছে, বুখারী শরীফের রাবিদের মধ্যে মাজরুহ রাবির সংখ্যা মুসলিমের তুলনায় অনেক কম। আর যেটা বলা হয়েছে আদমে সুজুজ ওয়া ইলাল, অর্থাৎ হাদিসটা সাজ না হওয়া এবং ইল্লাত না হওয়া, ইল্লাতে কাদেহা। তো এ ব্যাপারে বুখারী শরীফের মাত্র 80টি হাদিসের ব্যাপারে
এই অভিযোগ করা হয়েছে শুজুজ এবং এলালের, যেখানে মুসলিম শরীফের 130টি হাদিসের ব্যাপারে এই অভিযোগ করা হয়েছে। এই দিক থেকেও বুখারী শরীফ মুসলিমের উপরে তারজি পাবে। তো যাই হোক, এটা হলো যদি বুখারী এবং মুসলিম উভয়কে তুলনা করা হয়, তাহলে সিহহাতের দিক থেকে বুখারী ফাওকিয়াত লাভ করার দিক হলো এই, নতুবা বুখারী এবং মুসলিম উভয়টাই সহিহ। এর দ্বারা আবার এটা আমরা না বুঝি যে মুসলিম শরীফ তাহলে মনে হয় সহিহ না, এটা দুইটার মধ্যে তুলনা করতে গিয়ে বলা হয়েছে। কিন্তু অন্যান্য সহির কেতাবের সাথে যদি মুসলিমকে তুলনা করা হয়, তাহলে বাকি সব সহির কেতাবের উপরে মুসলিম তারজি পাবে, কিন্তু বুখারীর কাছে সে একটু কম। তো এই জন্য ইনসাফপূর্ণ কথা এটাই যে বুখারী মুসলিমের ভিতরে তারজি কোনটা দেওয়া হবে? বুখারী শরীফকে। আসাহুল কুতুব হলো বুখারী শরীফ। হুসনে তারতিবের দিক থেকে মুসলিমকে তারজি দেওয়া যায়, অথবা বুখারী শরীফের আগে লিখিত কিতাবের ভিতরে মুয়াত্তাকে তারজি দেওয়া যায়, কিন্তু বুখারী শরীফ লেখার পরে সিহহাতের এতেবারে অগ্রাধিকার পাবে বুখারী শরীফ। বুখারী শরীফ কিতাব লেখার প্রেক্ষাপট, কেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছিলেন, দুইটি কারণ বলেছি। একটা তার উস্তাদের বক্তব্য, আর একটা হলো তার স্বপ্ন। তবে একটা কারণে একটা কাজ করা হয়, কিন্তু কাজটা করার সময় তার পিছনে গর্জ বা উদ্দেশ্য বিভিন্ন রকম থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ একটা বিশেষ কারণে লিখেছিলেন, কিন্তু লেখার সময় তার গর্জ বা উদ্দেশ্য কি ছিল? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অনেকগুলো গর্জ বা উদ্দেশ্য এই বুখারী শরীফ লেখার পিছনে ছিল। এর ভিতরে আমভাবে শারহিন যেটা বলে থাকেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মূল উদ্দেশ্য ছিল সহিহ হাদিসকে জমা করা। এটা একটা উদ্দেশ্য, তবে একমাত্র উদ্দেশ্য না। সহিহ হাদিসকে জমা করা এটা একটা উদ্দেশ্য, যাতে পরবর্তী যুগের যারা ফকি মুস্তাহিদ তারা এখান থেকে তাদের উপাত্ত গ্রহণ করতে পারেন, দলিল গ্রহণ করতে পারেন। সিহহাতের ব্যাপারে তাদেরকে আলাদা যেন গবেষণা করার প্রয়োজন না হয়, যে বুখারী শরীফে আছে, অর্থাৎ মুসান্নেফ ইমাম বুখারী তিনি যাচাই বাছাই করেই আনছেন, এইটা সহি কি সহি না এ ব্যাপারে আমাদের সময় ক্ষেপণ করা, গবেষণা করার কোনো প্রয়োজন নেই। এটা একটা উদ্দেশ্য। সাথে সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার ব্যক্তিগত আকায়েদ, মামুলাত, অর্থাৎ আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তিনি যে আকিদাগুলো পোষণ করতেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা, তার পক্ষে তিনি হাদিস নিয়ে আসছেন এবং বাতিল আকিদার ক্ষেত্রে যে বাতিল ফেরকাগুলো আছে তাদেরকে রদ করেছেন। এটা কিতাবুল ঈমান এবং শেষের দিকে কিতাবুত তাওহীদের ভিতরে এই ধরনের অনেকগুলো বাব তিনি কায়েম করেছেন। দ্বিতীয় হলো মামুলাত, অর্থাৎ ফুরুই মাসালার ক্ষেত্রে তার আমল কি ছিল। তো এগুলোও তিনি এই বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন এবং তার এই আকায়েদ এবং মামুলাতের উপরে হাত্তাল ইমকান হাদিস থেকে দলিল পেশ করার চেষ্টা করেছেন এবং এক্ষেত্রে তার মুখালিফিন যারা তাদেরকে রদ করার চেষ্টা করেছেন। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের তর্জমাতুল বাব দেখলেই বোঝা যায়। আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তর্জমাতুল বাবগুলো আগে লিখেছিলেন, লেখার পরে তার উপরে তিনি দলিল নিয়ে এসেছেন। তো যে ক্ষেত্রে তিনি দলিল পান নাই সেক্ষেত্রে অনেক জায়গায় খালি রেখে দিয়েছেন, অথবা তিনি হাদিস না এনে আয়াত থেকে ইস্তেদলাল করেছেন, অথবা কোনো তালিক হাদিস সনদ ছাড়া বা কওলুস সাহাবা, সাহাবা ইকরামের কোনো কওল বা তাবিঈনদের কোনো কওল তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি যেই মাসলা কায়েম করেছেন তার উপরে দলিল আনার চেষ্টা করেছেন। তো এভাবে করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আকায়েদ এবং ফুরুআতের ক্ষেত্রে তার অবস্থান কি সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এজন্য মাশহুর কথা রয়েছে যে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি,
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের ফিকা, এটা তার তর্জমাতুল বাবের মধ্যেই নিহিত আছে। এই কথাটার দুইটা অর্থ হয়। এক অর্থ হলো ফিকহুন, মানে হলো শাব্দিক অর্থ সূক্ষ্ম জ্ঞান, আর ফিকহুন এর ইসতিলাহি অর্থ যেটা ইলমে ফিকা। এই দুইটা অর্থ হতে পারে। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার তর্জমাতুল বাবকে এত সূক্ষ্ম জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন যে এই হাদিস এবং তর্জমাতুল বাবের ভিতরে মুনাসাবাত কায়েম করতে গিয়ে বহু রকমের এলেমের প্রয়োজন হয় এবং অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দিক তিনি বিবেচনা করেছেন। এটা হাদিসের কিতাবের মধ্যে একমাত্র বুখারী শরীফই এরকম, যে তর্জমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত কায়েম করতে জটিলতা। এই জটিলতার সমাধান করতে গিয়ে বহু মাসলা বের হয়ে আসছে, যে একটা মাসলার উপরে দলিল কতভাবে দেওয়া যায়। তো এটার উপরে আলাদা মুসান্নিফিন যারা তারা কিতাব লিখেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তর্জমাতুল বাবের উপরে অনেক কিতাব লেখা হয়েছে। কিন্তু এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা কারামত যে বড় বড় সরা, বললাম যে আইনি ফাথুল বারী, তারপরে এরকম তাওশীহ, এরকম বড় বড় সরা বুখারীর মোকাম্মাল লেখা হয়েছে। কিন্তু বুখারী শরীফের তর্জমাতুল বাবের উপরে যারাই কলম ধরেছেন এটা শেষ করতে পারেননি। দেখা গেছে অর্ধেক লেখছেন, কিছু লেখছেন, এভাবে করে এটা পরিপূর্ণতা দান করতে পারেননি। তো এটা আল্লাহর ইচ্ছা, হয়তো আল্লাহ তাআলা এটা কিয়ামত পর্যন্ত এই খেদমত অব্যাহত রাখবেন, মানুষ এই তর্জমাতুল বাব নিয়ে আলোচনা করবে, এজন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তর্জমাতুল বাব অনেক কঠিন। সামান্য উদাহরণ দেই, যেমন বুখারী শরীফের প্রথম হাদিস হলো বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের অধীনে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আমরা সবাই জানি, বুখারী শরীফের প্রথম হাদিস। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে নিয়াত সম্পর্কে বলা হয়েছে, কিন্তু বাব হলো কাইফা কানা বাদউল ওয়াহয়ি, ওহির সূচনা কিভাবে হয়েছিল। সেটা তো এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মধ্যে নাই, আছে? তাহলে বাব আর বাবের অধীনে হাদিস, এর ভিতরে মুনাসাবাত থাকতে হবে, এটা এখানে নাই, পাওয়া যাচ্ছে না। এই জন্য শারিহীন অনেক সূক্ষ্ম গবেষণা করে এটার মধ্যে তারা তর্জমাতুল বাব এবং হাদিসের ভিতরে মুনাসাবাত কায়েম করেছেন। এক একজন এক একভাবে করেছেন। তো যে যত গবেষণা করেছেন তার ভিতরে জ্ঞানের বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে, এবং সেই ব্যাখ্যাগুলো শুনলে পরে আমাদের মনে হয় যে না, আসলে এটা হতে পারে। কেউ বলছেন যে এটা তিনি তর্জমাতুল বাবের উপরে দলিল হিসেবে আনেন না, এটা মোকদ্দমা হিসেবে আনছেন, অতএব এটার সাথে মুনাসাবাত কায়েম করার দরকার নেই। কেউ বলছেন পাঠকের নিয়াতকে আগে ঠিক করে নেওয়ার জন্য এটা আনা হয়েছে। তো এইভাবে বহু জবাব দেওয়া হয়েছে। তবে আমি একটা তাওজি বলতেছি, দেখো, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহির সূচনা হয়েছিল কিভাবে, তার প্রেক্ষাপট পাস মঞ্জার কি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের, সংক্ষেপ বলছি, আরবদের যে জাহিলিয়াতের বিভিন্ন কাজ কারবার, এগুলো দেখে তিনি ব্যথিত হয়েছিলেন এবং কিশোর কাল থেকেই তিনি এই বিষয়গুলো নিয়ে ভাবতেন। যে সময় যে বয়সে তার সমবয়সীরা বিভিন্ন খেলাধুলায় মত্ত থাকত, তিনি বিস্তৃত মরুভূমির এক কিনারায় বসে বসে ভাবতেন, অন্য তার সমবয়সীরা খেলাধুলা করত। তার ভাবনার বিষয় ছিল যে মানুষ কেন মানুষকে মারবে, মানুষ কেন মানুষের উপর অত্যাচার করবে, এরকম অমানবিক আচরণ কেন করবে, এর থেকে এদেরকে উদ্ধার কিভাবে করা যায়। এবং এই ভাবতে ভাবতে তিনি একটা সংঘ কায়েম করেছিলেন, হিলফুল ফুজুল। এখানে ওনার চাচাদেরকে নিয়ে তিনি একটি সংঘ কায়েম করেছিলেন। এর উদ্দেশ্য ছিল এই সমস্ত অন্যায় অপরাধ সমাজ থেকে দূর করা।
কিন্তু সেটা পরিপূর্ণ কার্যকর হয়নি। তিনি আরও ভাবতেছিলেন, তার বয়স বাড়ে, ভাবনাও বাড়ে। এক পর্যায়ে এরকম হলো যে তিনি দুনিয়ার বিভিন্ন আলায়েক থেকে নিজেকে মুক্ত করে সেই গারে হেরা, সেখানে গিয়ে তিনি ধ্যান করতেন। প্রশ্ন হয়েছে যে তিনি সেখানে কি ইবাদত করতেন, বহু কথা আছে। তবে অনেকেরই মত হলো যে সেখানে তিনি নামাজ, রোজা, জিকির, আজকার এগুলো করতেন না। তিনি যেটা করতেন সেটা হলো তাফাক্কুর বা গবেষণা। তিনি মোরাকাবা করতেন। কি নিয়ে ভাবতেন? যে এই জাতিকে এই অধঃপতন থেকে উদ্ধার কিভাবে করা যায়। এভাবে 6 মাস চলল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে প্রথম ওহী নাজিল হলো, তিনি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্বপ্রাপ্ত হলেন। এটা হলো ওহীর সূচনা। তাহলে ওহীর সূচনার পিছনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নেক নিয়ত ছিল কিনা? কি নিয়ত ছিল? যে জাতিকে এই অধঃপতন থেকে উদ্ধার করা। তাহলে এই নেক নিয়তের উপরে তিনি গবেষণা করতে করতে একসময় ওহীর সূচনা হয়েছিল। অতএব ওহীর সূচনার পিছনে নেক নিয়তের একটা ভূমিকা আছে কিনা? আছে। সেই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর সূচনার অধ্যায়ের মধ্যে প্রথমেই নেক নিয়তের হাদিস নিয়ে আসছে। তাহলে বাবের সাথে হাদিসের মুনাসাবাত আছে? আছে। কিন্তু এটা তো জাহের দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় যেন কোনো মুনাসাবাত নাই। তো দলিল সবসময় যে দালালাতে মোতাবেকি হবে এরকম না। দালালাতে ইলতিজামি, তারপরে দালালাতে পড়োই না, এগুলো কি মাথা ঝুলো, মান্তেক পড়ছো, মেরকাত, দালালাত কয় প্রকার, কি কি? মোতাবেকি, তাজাম্মুনি, ইলতিজামি। আর তুমি যদি সবসময় মোতাবেকি খোঁজো তাহলে হবে না। অনেক সময় দালালাতটা ইলতিজামি হবে, অনেক সময় তাজাম্মুনি হবে। এবং উসুলের ভাষায় যেটাকে বলা হয় যে ইবারাতুন্নাস, ইশারাতুন্নাস, দালালাতুন্নাস, ইক্তিজাউন্নাস, বিভিন্নভাবে দলিল হতে পারে। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই দলিল কতভাবে হতে পারে সবগুলো তিনি তরজমাতুল বাবের ভিতরে দেখিয়েছেন। শাইখ জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহি আলাইহি তিনি উসুলে তারাজেমের উপরে পিছনের যত শারিহিন এবং যারা স্বতন্ত্র কিতাব লিখছেন সকলের গবেষণাকে একত্রিত করে এবং নিজের গবেষণাকেও সংযুক্ত করে তিনি তারাজেমে আবওয়াবে বুখারী এর উপরে 6 খণ্ডে কিতাব লিখেছেন। আল আবওয়াবু আত তারাজেম, শাইখ জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাইহি। সেখানে তিনি মোকদ্দমার ভিতরে এই বুখারী শরীফের তরজমাতুল বাব এবং তার অধীনে যে হাদিস, এই বাব এবং হাদিসের ভিতরে মুনাসাবাত কায়েম করার কতগুলো সূত্র বের করেছেন। মাত্র 70টা সূত্র তিনি বের করেছেন। মানে এই 70 ভাবের যে কোনো একভাবে হাদিসের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাত হতে পারে। তো সেটা তোমাদের আসলে বুখারী শরীফ পড়ার আগে এগুলো পড়ে নেওয়া দরকার। কিন্তু সেইটা 70টা নিয়ে আলোচনা করতে গেলে 70 দিন না হইলে কমপক্ষে 1 মাস সময় লাগবে। কারণ প্রত্যেকটা উসুল বুঝাইয়া তারপরে তার উপর একটা উদাহরণ দিতে হবে বুখারী শরীফ থেকে বের করে, তাহলে এটা বুঝে আসবে। তো যাই হোক, এটা আছে, এটা বললাম। হাদিস পড়াইতে গিয়ে যখন আসবে তখন 2-1টা মুনাসাবাতের ক্ষেত্রে বলবো। তো এই যে মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো তিনি তরজমাতুল বাবের ভিতরে নিয়ে আসছেন। এজন্য কোনো কবি বলছেন যে ইমাম বুখারীর তরজমাতুল বাব আর হাদিসের মুনাসাবাতটা কীরকম, যে মক্খি কো বাগ মে না জানে দেনা কে নাহক খুন হোগা পরওয়ানা। অর্থাৎ কবি বলতেছেন যে মৌমাছিকে ফুলের বাগানে যেতে দিও না, তাহলে এই যে পতঙ্গ আছে, এই পতঙ্গগুলো এরা নাহকভাবে মারা যাবে।
মৌমাছি ফুলের বাগানে যাওয়ার সাথে পতঙ্গ মারা যাওয়ার কি নিসবত আছে? কোনো নিসবত দেখা যায় না, কিন্তু এটার ব্যাখ্যা করা হয়েছে যে মৌমাছি যদি ফুলের বাগানে যায় তাহলে সে ফুল থেকে মধু সংগ্রহ করবে। মধু সংগ্রহ করলে সে এই মধু রাখবে কোথায়? তখন একটা মৌচাক তৈরি করবে। সেই মৌচাক তৈরি করে তার ভিতরে মধু রাখবে। মধুটা সংগ্রহ করা হবে আর চাকটার দ্বারা মোম বানানো হবে। মৌমাছির চাক দিয়ে কি বানায়? মোম। এই মোম থেকে মোমবাতি বানানো হবে। সেই মোমবাতি যখন রাত্রে জ্বালানো হবে তখন সেই মোমবাতির আলো দেখে পতঙ্গ উড়ে এসে ঝাঁপ দেবে, তখন সে মারা যাবে। তাহলে এই পতঙ্গ মারা যাওয়ার সাথে মৌমাছির ফুলের বাগানে যাওয়ার মুনাসাবাত আছে কিনা? বুখারী শরীফের তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত এইরকম। তো এটা তো জাহের নজরে অনেকেরই বুঝতে কষ্ট হয়। এই জন্য বলা হয়েছে যে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। দ্বিতীয়, ফিকহুল বুখারী ফি তারাজিমিহি এর আরেকটা অর্থ হলো এই যে ফিকহুন মানে ইস্তিলাহি অর্থে ফিকা। ফিকার ক্ষেত্রে মাশহুর 4টি মাযহাব আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ফিকহি মাযহাব কি এ ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ তাকে হাম্বলি বলছেন, কেউ শাফি বলছেন, কেউ মুস্তাহিদ বলছেন। তো আসলে ফিকার ক্ষেত্রে ওনার অবস্থান কি এটা জানা যাবে তার তরজমাতুল বাব দেখলে পরে। তরজমাতুল বাবের ভিতরে তিনি তার মতকে তুলে ধরেছেন, তবে সেটাও অত্যন্ত সূক্ষ্মভাবে। অর্থাৎ তিনি কখনো নিজেকে বিতর্কে জড়াতে চান নাই, বিতর্কের ঊর্ধ্বে থাকতে চেয়েছেন। এজন্যই হয়তো বুখারী শরীফের এই আম কুবুলিয়াত আল্লাহ দিয়েছেন যে সে সালাফি হোক, হাম্বলি হোক, হানাফি হোক, শাফি হোক, যে মাসলাকিরি হোক, হাদিসের কিতাব পড়তে গেলে বুখারী শরীফ পড়তেই হবে। বুখারী শরীফ সিলেবাসে আছেই। বুখারী শরীফ বাদ দিয়ে হাদিসের উচ্চতর ডিগ্রি লাভ করা সম্ভব না। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি কোনো একটা দল বা মতের বা মাযহাবের প্রতিনিধিত্ব করতেন, শুধু তাদের মাসলার উপরে হাদিস নিয়ে আসতেন, তাহলে ওই মাযহাবের লোকেরা এই কিতাবটা পড়তো, বাকিরা এটা পড়তো না। কিন্তু ইমাম বুখারী তার কিতাবকে এই মানে মাযহাব বা দলাদলির ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছেন। এই জন্য যেখানে মাসলার মধ্যে ইখতিলাফ হয়েছে, মাযহাবের মধ্যে ইখতিলাফ হয়েছে, তিনি সেখানে কোনো পক্ষে না গিয়ে তিনি প্রশ্ন রেখেছেন, হাল ইয়াজুজু হাজা, মানে এটা জায়েজ হবে কিনা, প্রশ্ন রাখছেন। এরপরে তিনি হাদিস নিয়ে আসছেন যে প্রশ্নের পরে তোমাদেরকে হাদিস দিলাম, এই হাদিস দিয়েই তোমরা বিচার করো যে এটা জায়েজ হবে কিনা। সেখানে তিনি হানাফিদের দলিলও নিয়ে আসছেন, শাফিদেরও দলিল নিয়ে আসছেন। তো এই দলিলের ভিত্তিতে কেউ জায়েজ বলছেন, কেউ নাজায়েজ বলেছেন। এটা মুস্তাহিদ যারা তাদের কাজ, ফকি যারা তাদের কাজ। অর্থাৎ একা সব দায়িত্ব তিনি নেন নাই। তিনি মুহাদ্দিসানা হাইসিয়াতে বুখারী শরীফ লিখছেন, তবে ওনার ব্যক্তিগত একটা ফিকহি মত আছে, সেটা তিনি অনেক জায়গায় জাহের করেন নাই। আইনি ফাথুল বারী সহ শুরুহাতে বুখারী যখন তোমরা পড়বে তখন দেখতে পাবে যে এই মাসলার ক্ষেত্রে ইমাম বুখারী কোন দলের ছিলেন, তাকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে। আল্লামা আইনি বলছেন যে উনি হানাফি মাযহাবের পক্ষে ছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালানি বলছেন যে না, তিনি শাফি মাসলাকের তায়িদ করেছেন, কিন্তু আসলে উনি কি সেটা তিনি গোপন রেখেছেন। তো মূলত তরজমাতুল বাবের ভিতরে তিনি তার মত তুলে ধরেছেন, তবে একেবারে জাহের না, এটাকে তিনি প্রচ্ছন্নভাবে তুলে ধরেছেন। বুখারী শরীফ লেখার ক্ষেত্রে তিনি যে বিশেষ নিয়ম বা আদবের প্রতি লক্ষ্য রেখেছেন, এটা একটা অনন্য বৈশিষ্ট্য যেটা অন্যান্য কিতাবের ক্ষেত্রে দেখা যায় না। সেটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি
এই বুখারী শরীফ লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন এবং ইস্তেখারা করে তারপরে একটা হাদিস লিখেছেন। এভাবে প্রত্যেকটা হাদিসের পিছনে তিনি করেছেন। তিনি মক্কা শরীফে হারামে এবং এটা জমজমের পানি দিয়ে তিনি গোসল করেছেন, এটা উল্লেখ করা হয়েছে। এবং তর্জমাতুল বাবগুলো রিয়াজুল জান্নাহ মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার এবং রওজার মাঝখানে যে জায়গা রিয়াজুল জান্নাহ, এখানে বসে তিনি তর্জমাতুল বাবগুলো লিখেছেন এবং সেখানেও তিনি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করে তারপরে লিখছেন। এটা অন্য কোনো হাদিসের কিতাবের ক্ষেত্রে মুসান্নিফরা করছেন বলে আমাদের জানা নেই। তো বুখারী শরীফ লিখেছেন দীর্ঘ 16 বছর, এটা আমরা কালকে আলোচনা করছি। প্রশ্ন দাঁড়ায় যে তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে বা মদিনা শরীফে 16 বছর ছিলেন, এটা কোনো তারিখ দ্বারা প্রমাণিত না। হজ আদায়ের পরে তিনি মক্কা মদিনা শরীফে ছিলেন 6 বছর। তাহলে 16 বছর বসে বুখারী লিখছেন, সেখানে তিনি এই মানে জমজমের পানি দিয়ে গোসল বা কীভাবে করলেন, আর তর্জমাতুল বাবগুলো রওজা শরীফের পাশে বসে তিনি লিখছেন, তো মক্কা মদিনার বাইরে বসে এটা কিভাবে সম্ভব? এই জন্য এটার সমাধান দিয়েছেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, যে আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফ লেখা শুরু করছিলেন তিনি মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে, আর তর্জমাতুল বাবগুলো লিখেছেন রওজা শরীফে। এরপরে এই তর্জমাতুল বাবের উপরে তিনি হাদিস সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গায়, কুফা বসরা সহ যেসব এলাকায় তিনি সফর করেছেন সব জায়গায় বসে এই হাদিসগুলো তিনি সংগ্রহ করেছেন। এটা ছিল তার খসড়া কপি, যেটাকে আরবিতে মুসাওয়াদা বলা হয়। এখান থেকে আবার তিনি এটাকে ফ্রেশ করে আর একটা কপি করেছেন, যেটাকে মুবাইয়াজা বলা হয়, মানে ফাইনাল কপি। এইটা তিনি করেছিলেন হারাম শরীফের মধ্যে এবং মদিনা শরীফে। আর ইমাম বুখারী থেকে আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে তিনি শুধু বুখারী শরীফ না, তার যত তাসনিফাত আছে তিনি বলেন যে এর প্রত্যেকটা আমি 3 বার করে লিখছি। অর্থাৎ প্রথমে খসড়া করছেন, এটার থেকে আরেকটা ফাইনাল করছেন, এরপরেও এটার মধ্যে কিছু কাটাছিড়া হয়েছে, এটার থেকে আরেকটা ফাইনাল কপি করছেন। তা 3 বার লেখা হয়েছে। অতএব এই 3 বারের দ্বিতীয় বা তৃতীয়বার এটা মক্কা মদিনা শরীফে তিনি লিখেছেন, আর খসড়াগুলো এগুলো তিনি বাইরেও করেছেন। তো এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিশাল একটা আদব ছিল হাদিস লেখার ক্ষেত্রে। আমরা যে তাতবিক দিয়েছি তার উপরে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য ফাথুল বারীর মুকদ্দমায় তিনি বলছেন যে হাওয়ালা তারাজিমা জামিহি বাইনা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিম্বারিহি ওয়া কানা ইউসাল্লি লিকুল্লি তারজুমাতিন রাকাতাইন। এই তর্জমাতুল বাবটা তিনি সংকলন করেছেন রওজা শরীফের পাশে এবং প্রত্যেকটা তর্জমাতুল বাবের জন্য 2 রাকাত করে নামাজ পড়েছেন। এখানে শব্দটা আনছেন হাওয়ালা। হাওয়ালা তাহউইল এর অর্থ হলো মানে ঘুরানো, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। তাহলে বুঝা গেল এটা তার অন্য কপিতে লেখা ছিল, সেখান থেকে তিনি তার ফাইনাল কপিতে নিয়েছেন, এই জন্য হাওয়ালা শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বুখারী শরীফ যে একবার লেখা হয় না, একাধিকবার লেখা হয়েছে, এই শব্দ দিয়ে এটা বোঝা যাচ্ছে। বুখারী শরীফের কবুলিয়ত, বুখারী শরীফ কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল হয়েছিল, যার প্রমাণ বা দলিল এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে পর্যন্ত আমরা দেখতেছি যে হাদিসের কিতাবের ভিতরে সবচেয়ে এহতেমাম বা গুরুত্ব এই কিতাবকেই দেওয়া হয়েছে এবং আম খাস সকলের কাছে এই কিতাবটি পরিচিত এবং পৃথিবীতে সব জায়গায় এটা পঠিত। আবু জায়েদ মারওয়াজি তিনি বর্ণনা করেন যে আমি একবার মক্কা শরীফে মাতাফ বা তাওয়াফের জায়গায়
ওই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝখানে যে জায়গা আছে এখানে শায়িত ছিলাম। তো এটা ওই সময় সম্ভব ছিল, লোক কম ছিল। এখন কি সেখানে যাই ঘুমানো সম্ভব? কখনো সম্ভব না, রাত্রে দিনে মানে কোনো সময়। তো উনি ওখানে শায়িত ছিলেন। তিনি বলেন যে স্বপ্নে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন যে তুমি আর কতকাল শাফির কিতাব পড়তে থাকবে, আমার কিতাব কখন পড়বে? তা আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটি? তো নবীজি বললেন যে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর লেখা যে কিতাব, এটাই হলো আমার কিতাব। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই বুখারী শরীফকে আমার কিতাব বলে সম্বোধন করেছেন। ইমাম শাফি কিতাবুল লিখছেন, এটাও হাদিসের কিতাব, গ্রহণযোগ্য কিতাব, কিন্তু সেটাকে শাফির কিতাব বলা হয়েছে। কিন্তু বুখারী শরীফকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব বলা হয়েছে। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শরফে কবুলিয়ত দান করেছিলেন। বুখারী শরীফ লেখার তর্জ তরিকা কেমন ছিল, অর্থাৎ বুখারী প্রত্যেকটা কিতাব কোন তর্জে লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, এটা না বুঝলে কিতাব পড়তে গিয়ে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তর্জ বা উসলুব ছিল যে তিনি প্রথমে একটা বাব কায়েম করতেন। অনেক সময় এই বাবের মুনাসিব যদি কোনো আয়াত থাকতো তাহলে তিনি আয়াতটা উল্লেখ করতেন। এরপরে তিনি হাদিস নিয়ে আসেন। অনেক সময় তর্জমাতুল বাবের ভিতরে তিনি আকওয়ালে সালফ, সাহাবীদের কথা বা তাবিন বা ইমামদের কথাও নিয়ে এসেছেন। অর্থাৎ সামনে যে হাদিস আনা হবে এই তর্জমাতুল বাবের অধীনে, তার তাঈদের জন্য সাহাবীদের কওল বা তাবিদ বা ইমামদের কওলকেও তিনি নিয়ে এসেছেন, তবে সেটা তর্জমাতুল বাবের ভিতরে, এবং সনদ ছাড়া তালিকান তিনি উল্লেখ করেছেন। এরপরে তিনি একটা মুত্তাসিল সনদে হাদিস নিয়ে আসছেন। অধিকাংশ সময় তিনি একাধিক হাদিস আনেন নাই, একটা দুইটা এরকম হাদিস আনছেন। খুব কম বাব পাওয়া যাবে যেখানে অনেকগুলো হাদিস আছে। কারণ এক হাদিসের একাধিক সনদ থাকলে ইমাম বুখারী চেষ্টা করেছেন এক বাবের ভিতরে সেটা না এনে আলাদা আলাদা বাব কায়েম করতে, যাতে করে একই হাদিস থেকে কিভাবে অধিক মাসলা ইস্তেমবাদ করা যায় এর একটা তামরিন হয়ে যায়। এজন্য একটা হাদিসকে সনদের ভিন্নতার দ্বারা তিনি আবার তাকরার করেছেন, সেখানে আবার আরেকটা তর্জমাতুল বাব কায়েম করেছেন। এভাবে এক হাদিস থেকে অধিক মাসলা বের করার জন্য তিনি এটা করেছেন। অনেক সময় দেখা গেছে তর্জমাতুল বাবের উপরে তার যে শর্ত, সেই শর্ত মোতাবেক হাদিস তিনি পান নাই, সেখানে তিনি শুধু তর্জমাতুল বাব খালি রেখে দিয়েছেন, অথবা সাথে আয়াত উল্লেখ করে দিয়েছেন কিন্তু হাদিস আনেন নাই। তো অনেকে এটার বিভিন্ন রকম ব্যাখ্যা করছেন। কেউ কেউ বলছেন যে এটা ইমাম বুখারীর কাছে হাদিস ছিল, তবে তিনি ছাত্রদের পরীক্ষা করার জন্য খালি রাখছেন, যে আমি তর্জমাতুল বাব দিয়ে দিয়েছি আর আমার শর্ত বুখারীতে হাদিস আনার তাও তোমাদের জানা আছে, অতএব সেই শর্তে এই বাবের উপরে তোমরা একটা হাদিস খুঁজে বের করে নিয়ে আসো। যেমন কিতাবের মধ্যে তামরিন থাকে না, কিছু দূর যাওয়ার পরে কিছু অনুশীলনী দেওয়া থাকে, শূন্যস্থান পূরণ করো, এরকম। তো ইমাম বুখারী তর্জমাতুল বাব দিয়েছেন, ছাত্রদেরকে হাদিস আনতে বলছেন, এই জন্য তর্জমাতুল বাব এর পরে হাদিস উল্লেখ করেননি। এটা একটা ব্যাখ্যা। তো এভাবে করে তিনি হাদিস নিয়ে আসছেন। তো এই হলো বুখারী শরীফ লেখার পদ্ধতি। বুখারী শরীফ এর এক একটা অধ্যায়, এক একটা কিতাব, যেমন কিতাবুল উজু, কিতাবুল আজান, কিতাবুল সালাত, এই যে কিতাবগুলো, এগুলো আলাদা আলাদা ইমাম বুখারী লিখেছেন। তো এই জন্য বুখারী শরীফে দেখা যাবে যে কিতাবের মাঝখানে অনেক জায়গায় আবার বিসমিল্লাহ লেখা আছে।
দেখো কিছু দূর যাওয়ার পরে একটা কিতাব শুরু হয়েছে, সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে হবে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাকে আলাদা একটা জুজই লিখছিলেন, পরে সব জুজগুলো মিলিয়ে বুখারী শরীফ হয়েছে। অথবা বিসমিল্লাহ লেখার আর একটা কারণ হতে পারে যে অনেক সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখা শেষ করার পরে আরেকটা কিতাব লেখা শুরু করছেন, এমন না, একসাথে তার কয়েকটা কিতাবের কাজ চলতেছে। তো বুখারী শরীফের কাজ চলতেছে, মাঝখানে তিনি কোনো শোগলে ব্যস্ত হয়েছেন বা অন্য কোনো কিতাব লিখেছেন, কিছুদিনের জন্য বুখারী শরীফ লেখা হয়নি। এই কিছুদিন বিরতি দিয়ে যখন আবার তিনি বুখারী শরীফ লিখতে আসছেন, শুরু করছেন, তখন আবার তিনি বিসমিল্লাহ লিখে শুরু করছেন। এই জন্য বুখারী শরীফের মাঝে মধ্যে এরকম আমরা বিসমিল্লাহ দেখতে পাব। এগুলো মূলত বুখারী শরীফ লেখার তর্জ, সাথে সাথে বুখারী শরীফের খুসুসিয়াত। এই জন্য বুখারী শরীফের খুসুসিয়াতের উপরে আলাদা শিরোনামে আমরা আলোচনা করব না, এটাই হলো বুখারী শরীফের খুসুসিয়াত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে তার কিতাবের আর একটা খুসুসিয়াত হলো যে তিনি সোলাসিয়াত হাদিস নিয়ে আসছেন, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম বুখারী মাঝখানে তিনজন রাবী আছে। তো এই সোলাসিয়াত হাদিস এটা বুখারী শরীফের মধ্যে আছে এবং এগুলোকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এটা বুখারী শরীফের একটা বৈশিষ্ট্য। এই দিক থেকেও যদি বিবেচনা করা হয় তাহলে মুসলিমের উপরে বুখারী শরীফের তারজিহ দিতে হবে যে সোলাসিয়াত এটা বুখারী শরীফে অধিক, কারণ রাবির ওয়াসায়েত যত কম হবে সনদের গুরুত্ব তত বৃদ্ধি পাবে। তো বুখারী শরীফের এরকম আরও কিছু খুসুসিয়াত আছে। এরপরে বুখারী শরীফের শারায়েত, বুখারী শরীফে একটা হাদিস আনতে হলে কি কি শর্ত আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোথাও সেটা তাসরি করেন নাই বা স্পষ্ট বলে যান নাই যে আমার কিতাবে হাদিস আনার জন্য আমি এই শর্ত করছি, কিন্তু মুহাদ্দিসিন তার কিতাব পড়ে বিশ্লেষণ করে এই শর্তগুলো বের করেছেন, যে কিতাব দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই শর্ত মোতাবেক তিনি হাদিস এনেছেন। এর ভিতরে একটা বড় শর্ত হলো এই যে বুখারী শরীফের সনদের ভিতরে রাবি এবং মারুই আনহু উভয়ের ভিতরে এমকানে লেখা যথেষ্ট না, সুবুতে লেখা লাগবে, এটা শর্ত করেছেন ইমাম বুখারী। দ্বিতীয়, বুখারী শরীফের আরেকটা শর্ত, সেটা হলো এই যে সব স্তরে কমপক্ষে দুইজন রাবী থাকতে হবে, মানে সনদের প্রত্যেক তবকায় কম করে দুইজন রাবী থাকতে হবে। এটা কাজী ইবনু আরাবী, আবু বকর ইবনু আরাবী বলেছেন, কিন্তু এটা সব জায়গায় রক্ষা করা সম্ভব হয় নাই। যেমন বুখারী শরীফের প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, তার থেকে রাবী শুনেছেন, এভাবে করে ইয়াহইয়া ইবনে সাঈদ পর্যন্ত প্রত্যেক তবকায় একজন করে রাবী। এরপরে রাবীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলকামা, ওনার পরে মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তারপরে ইয়াহইয়া ইবনে সাঈদ, এই পর্যন্ত এক একজন করে রাবী আসছে। এরপরে রাবীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলে প্রত্যেক স্তরে দুইজন রাবীর যে শর্ত আবু বকর ইবনু আরাবী বলেছেন, এটা বুখারী শরীফে সব জায়গায় পালন করা হয়নি। বুখারী শরীফের আরেকটা বৈশিষ্ট্য বলা যায়, সেটা হলো তাকরারে হাদিস। হাদিসের কোনো কিতাবের ভিতরে বুখারী শরীফের মতো এক হাদিসকে বারবার উল্লেখ করা হয় নাই। কোনো কোনো জায়গায় 15, 16, 20 বার পর্যন্ত একটা হাদিসকে তাকরার করা হয়েছে। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দাবি করছেন যে বুখারী শরীফের ভিতরে আমি কোনো হাদিসকে তাকরার করি নাই। এর অর্থ কি? এর অর্থ হলো যে যখনই একটা হাদিস বুখারী শরীফে 2 বার উল্লেখ করা হয়েছে, 2 জায়গায় কোনো না কোনো দিক থেকে পার্থক্য আছে। হয়তো সনদ ভিন্ন, অথবা মতনের ভিতরে কোনো শব্দের কম বেশি আছে, অথবা
এখানে যে দলিল হিসেবে আনা হয়েছে অন্য জায়গায় অন্য মাসলার উপরে দলিল হিসেবে আনা হয়েছে। এভাবে করে কোনো না কোনো পার্থক্য আছে। তো একই হাদিসকে এতবার তাকরার করার দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো এই যে ইমাম বুখারী মুস্তাহিদ ছিলেন, তার এই কিতাব যারা পড়বে তারাও যেন মুস্তাহিদ হয়। অর্থাৎ হাদিস শুধু আহকাম সাবেত করার জন্য না, ইস্তিখরাজে আহকাম, ইস্তেমবাতে আহকামের জন্য। হাদিস থেকে কিভাবে মাসলা আহকাম ইস্তেমবাত করা হয়, উদ্ভাবন করা হয়, সেই বিষয়ে তামরিন বা প্রশিক্ষণ দেওয়া ইমাম বুখারীর উদ্দেশ্য ছিল। এজন্য তিনি এটা করেছেন। তো বলছিলাম গতদিনও যে এই তাকরারগুলোকে আমরা যদি সব একত্রিত করি তাহলে এর সরা শুরু হওয়া ছাড়াই আমাদের অর্ধেক সরা হয়ে যাবে। কারণ দেখবা যে এই হাদিসের ভিতরে একটা শব্দ আছে, এইটা তাকরার যেখানে হয়েছে সেখানে ভিন্ন শব্দ আছে, ফলে এই শব্দের ব্যাখ্যা ওখানে আমি পেয়ে গেলাম। আবার এখানে কোনো একটা অতিরিক্ত শব্দ আছে, ওখানে নাই। এখানে এক রাবির কুনিয়াত আছে, ওখানে নাম আছে। তো এই দুইটা মিলাইলে পরে আমরা তার পুরো পরিচয় পেয়ে যাই। তো এভাবে সবগুলো তাকরার একত্রিত করলে পরে মানে হাদিসের অর্ধেক ব্যাখ্যা এসে যায়। এরপরে আমাদের কাছে যে কিতাব আছে হাশিয়া সাহারানপুরি, এর হাশিয়াগুলো তাকরার থেকে যদি পড়া হয় তাহলে একটা মোকাম্মাল বুঝ পাওয়া যায়। কালকে বলতে গিয়ে বলছিলাম যে হাশিয়ার ভিতরে কি কি আছে। হাশিয়ার ভিতরে একটু দেখাবো। এটা খোলো। আচ্ছা, প্রথম পৃষ্ঠায় আসো। বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল। দুই ঘন্টা চলে গেছে, এখন কার ঘন্টা? আচ্ছা, যাই হোক থাক। আমরা এই যে হাশিয়ার ভিতরে কি কি বিষয় নিয়ে আলোচনা করছে এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। অর্থাৎ এই সপ্তাহ পুরোই বুখারী শরীফ নিয়ে আলোচনা চলবে। তো রাখো, এটা নিয়ে পরে বলবো। এরপরে ইমাম বুখারী তাকরারের মতো আরেকটা কাজ করছেন, তাকতি। তাকতি হলো হাদিসকে টুকরো টুকরো করা। একটা বড় হাদিস আছে, এটাকে তার মাসলা, তার তরজমাতুল বাবের উপরে যতটুকু দরকার ততটুকু কেটে নিয়ে আসছেন। এটাকে বলে তাকতিয়ে হাদিস। এটা জায়েজ আছে কিনা? জমহুর মুহাদ্দিসিনের মতো এটা জায়েজ আছে, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা বহু জায়গায় করেছেন। তবে তিনি এই হাদিস টুকরো টুকরো করে বিভিন্ন বাবে আনলেও কোনো না কোনো জায়গায় হাদিসটাকে পুরো নিয়ে আসছেন, পুরো হাদিসটা নিয়ে আসছেন, যাতে করে ওই টুকরোগুলো বুঝতে অসুবিধা না হয়। আবার এমনটাও হয়েছে যে এখানের এক টুকরা আর একটা হাদিসের আর এক টুকরা, এই দুইটা মিলিয়ে একটা হাদিস তৈরি করেছেন। এক কথায় হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যথেষ্ট তাসাররুফ করেছেন, এবং এটা তার হক ছিল। এটা বলা হয়েছে যে তিনি হলেন আবুল ফান, আর অন্যান্য মুহাদ্দিস ইমাম মুসলিম সহ ওনারা হলেন ইবনুল ফান। আবুল ফান এবং ইবনুল ফান কি? ফান মানে বিষয়, কোনো বিষয়ের পিতা, অর্থাৎ এই বিষয় উনি যেটা বলবেন সেইটাই নিয়ম। আর ইবনুল ফান যিনি ওই বিষয়ের সমস্ত নিয়ম জানেন। তো ইমাম বুখারী এবং মুসলিমের মধ্যে সম্পর্ক এরকম ছিল। যেমন বাংলা ভাষায় যারা গ্রামার লেখছেন, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরকম ওনরা যেটা বলছেন সেটাই নিয়ম হয়ে গেছে। অর্থাৎ তারা এই বিষয়ের
আবুল ফন ছিলেন। যেমন রবীন্দ্রনাথ লেখছে স্কুল, স্কুল লেখে কিভাবে শয় কয়স্কর অসুকার ল, কিন্তু উনি এর আগে একটা রস্বই দিয়েছেন, রস্বই এরপরে শয় কয়স্কর অসুকার ল স্কুল। কেউ ভুল কাটেন নাই, যেহেতু উনি আবুল ফন। নজরুল তিনি গরু লেখছেন গয়কারে গো রয় রস্যুকার গরু, কেউ এটা ভুল কাটেন নাই, কারণ এরা আবুল ফন ছিলেন। ভাষা, সাহিত্য, কবিতা, ছন্দ এগুলো তারা জন্ম দিতেন। কিন্তু একজন বড় ভাষাবিদ বা বাংলার প্রফেসর তিনি এটা পারবেন না, তিনি এই ভাষার সমস্ত কাওয়ায়েদ তার জানা আছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাইসিয়ত ছিল এরকম, তিনি আবুল ফন ছিলেন। হাদিসের ক্ষেত্রে তিনি যেটা বলছেন সেটা উসুল হয়েছে, এবং তিনি হাদিসকে অনেক সময় একাধিক হাদিস জোড়া দিয়ে একটা হাদিস তৈরি করেছেন। হাদিস তৈরি করা মানে কি, মানে একটা হাদিস এক জায়গায় নিয়ে এসেছেন, আবার একটা হাদিসকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে নিয়ে আসছেন। এই তাসাররুফটা বুখারী শরীফের ভিতরে তিনি করেছেন। যাই হোক, আমরা এ পর্যন্ত আলোচনা রাখলাম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা